بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আগে আমাদেরকে বুঝতে হবে ইবাদত কাকে বলে। ইবাদতের শাব্দিক অর্থ হলো দাসত্ব করা। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো দাসত্ব করা, অর্থাৎ মালিক যে উদ্দেশ্যে দাস ক্রয় করে, মালিক যে উদ্দেশ্যে দাস ক্রয় করে, সে মালিকের উদ্দেশ্য হলো গোলাম তার হুকুম আহকাম মেনে চলবে, তার নিষেধগুলা মেনে চলবে। এই ক্রয়কৃত দাসকে কৃতদাস বলা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষকে খরিদ করেন নাই, তিনি তো মানুষকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বলতে এইভাবে বলতে হবে, এভাবে যোগ করে বলতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করে, শুধু মুখ দিয়ে বিশ্বাস করলাম তা হবে না, মুখ দিয়ে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আর কাজে পরিণত করতে হবে। ওই তিনটা একসাথে করতে হবে, তখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুপর্দ করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধগুলো মেনে চলতে হবে। এটা বাধ্যতামূলক আমাদেরকে করতে হবে, তাহলে কি ইবাদত হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা হলো ইবাদত করানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি মানব জাতি এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো ওইখানে বোঝা যাইতেছে ইবাদত দ্বারা আগে সর্বপ্রথম ইবাদত উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে উদ্দেশ্য নিয়েছেন, তারপরে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হলো তাকে দিয়ে ইবাদত করানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করানো হয়েছে, করানো হবে। এজন্যই সর্বপ্রথম আমাদেরকে উদ্দেশ্য ঠিক করতে হবে যে আমি যদি বাদাঘাট বাজারে যাই, তাকে আমাকে উদ্দেশ্য করতে হবে কিসের জন্য যাব, কি উদ্দেশ্যে যাব। সেই উদ্দেশ্যটা আগে আমাকে আমার ফিকির করতে হবে, সেই উদ্দেশ্যটা আগে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আমার মনের মধ্যে রাখতে হবে। তারপরে যদি আমি বাদাঘাট বাজারে যাই তাহলে আমার সাকসেস হবে যাওয়াটা। আর উদ্দেশ্য ছাড়া তার কোনো কিছুই কাজে আসবে না। আমি কোথায় যাব, কি কারণে যাব, কিসের জন্য যাব, কোনো উদ্দেশ্য ছাড়া। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে।